দীর্ঘ 18 ম্যাচ পর গোল করলো ফিলিপে কতিনো। একটা সময় আমাদের জাদুর কৌটা, যখন তিনি ব্রাজিল দলে খেলতো তখন তার পারফরমেন্স, মিডফিল্ড কন্ট্রোল আমাদেরকে একটা ভরসা তৈরি করতো। অনেক ভরসা করতাম ফিলিপে কতিনোকে। বাট ব্রাজিলের তারকারা, আসলে ব্রাজিলের প্লেয়াররা কিভাবে তাদের ট্যালেন্ট এবং প্রতিভার অবচয় করে, সেটা এই ফিলিপে কতিনোকে দেখলে বুঝতে পারবেন, অস্কারকে দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র এরা না, আরও অনেক অনেক প্রতিভা আছে যারা কিনা তাদের এই প্রতিভাটাকে, এই ট্যালেন্টটাকে একদম নষ্ট করে ফেলছে। সো ফিলিপে কতিনো ফাইনালি গোল করলো 18 ম্যাচ শেষে। এর ভিতরে অবশ্য 2টা ম্যাচে অ্যাসিস্ট ছিল, বাট গোল পাচ্ছিল না। ফিজিক্যালি খুব একটা ফিটও ছিল সেটা এমন না, পারফরমেন্সও ভাটা ছিল, তবে ফাইনালি সে একটা গোল পেয়ে গেল। এই গোলটা আসলে আমাদেরকে আক্ষেপই বাড়ায়, আর কিছুই না। এই গোলগুলো আক্ষেপই বাড়ায়। এই পারফরমেন্সগুলো আমরা যদি ব্রাজিল দলে দেখতে পারতাম, তাহলে আমাদের মিডফিল্ডের এই যে প্রবলেমটা, অ্যাটাকিং মিডের যে প্রবলেমটা, ফাইনাল থার্ডে ভালো বল যায় না, এই প্রবলেমটা কিন্তু থাকতো না। সো ফিলিপে কতিনো আবার ফিরে আসুক, এটা তোমরা চাই না বা চাইবো না, ওই বয়সও তার নাই। তবে যেটুকু সময় আছে সে সময়টা ভালো করে খেলুক, আসলে এটাই চাই। তবে এটা বলি যে ব্রাজিলের মতো ট্যালেন্ট এবং প্রতিভার অবচয় পৃথিবীর আর কোনো দেশে হয় না। যদি হয় কোনো দেশে আপনি জানেন, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।